আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজ আমরা শিখবো ইউটিউব মার্কেটিং পার্ট 5। তো এর আগের ক্লাসে আমরা শিখছি কি টুইটার মার্কেটিং। শিখবো কি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম এবং গত ক্লাসে আমরা কি শিখেছিলাম সেটা হচ্ছে টুইটার, কিভাবে টুইটারে টুইট করতে হবে, কিভাবে টুইটারতে লাইভ লিঙ্ক করতে হইব এবং ফলোয়ার গুলা কালেক্ট করতে হবে। এটা আমরা শিখছিলাম। তো আজ আমরা একবারে পিন্টারেস্ট মার্কেটিং শিখবো এবং ইউটিউব মার্কেটিং পার্ট 5। এই ক্লাসের মাধ্যমে আমরা কি একটা অর্গানিক ভাবে কিভাবে ইউটিউব ভিডিও মার্কেটিং করতে হয়, এটা শেষ ক্লাস ইউটিউব মার্কেটিং এর উপর, ঠিক আছে। এর পরবর্তীতে ক্লাসে আমি আপনাদের পুরো একটা হোমওয়ার্ক শিট থাকবে এবং সেই হোমওয়ার্ক শিটে আপনাদের লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার সেম প্রত্যেকটা গ্রুপে 4টা করে পোস্ট থাকবে। এরকম এরকম শিটটা আপনি আমাকে তৈরি করে দিবেন এবং সেই শিটটা আমি কেয়ারফুলি দেখবো এবং যদি মনে হয় যে আপনার শিটে কোনো আপডেট প্রয়োজন তাহলে আমি আপনাকে সেটা জানিয়ে দেবো। এবং পিন্টারেস্ট মার্কেটিং দেখানোর পরে এরকম পুরাটা একটা শিট আপনারা তৈরি করবেন, সেম একটা দুইটা না, এভাবে 4টা করে প্রত্যেকটা গ্রুপে পোস্ট করবেন, দেন 4টা করে টুইট করবেন, টুইট করার পর সুন্দর সেম এরকম একটা শিট আপনারা আমাকে তৈরি করে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমরা সর্বপ্রথমে একটা শিট তৈরি করে নিলাম। যেহেতু আমার আগে থেকে করা আছে তো আমি জাস্ট একটা কপি পেস্ট করতেছি, ঠিক আছে। তো পিন্টারেস্ট মার্কেটিং কি, পিন্টারেস্ট মার্কেটিং শুধু লিখবো কি গ্রুপের জায়গায় পিন্টারেস্ট মার্কেটিং, এভাবে পিন্টারেস্ট মার্কেটিং। তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এর মেইন কাজ হচ্ছে পিন এবং বোর্ড, পিন এবং বোর্ড তৈরি করে পিন্টারেস্ট মার্কেটিং এর মূল কাজ। পিন এবং বোর্ড তৈরি করতে হইব। তাহলে প্রত্যেকের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমি খোলার বিষয়ে বলছিলাম এবং এটা ওয়াইফাই ডাটা দিয়ে এই অ্যাকাউন্টটা ইউজ করতে হইব, নট মোবাইল ডাটা, কারণ মোবাইল ডাটা দিয়ে এটা হইবে না। তাহলে আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে সেম সবার যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট থাকে বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট হলেই হইব। তো এটা আমার হচ্ছে প্রোফাইল, ঠিক আছে। তো এই প্রোফাইলে আমি ক্লিক দিলাম, সবাই একটা প্রোফাইল পিকচার দিবেন, দেন একটা ব্যানার তৈরি করবেন। দেখার পরে এখানে দেখেন ক্রিয়েট, মানে আমি এই কয়টা সবার আমার ক্লায়েন্টের এগুলো আমি গিয়ে পোস্ট করছি এবং মার্কেটিং করছি, হ্যাঁ। এগুলো আমার ক্লায়েন্টের সব ভিডিও গুলা করছি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি লক্ষ্য রাখি, এটা তো আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকলাম, দেখার পরে এখান থেকে সেভ বলে একটা অপশন আছে। তাহলে আমি কি করলাম, প্রথমে আমার অ্যাকাউন্টে আসলাম, আসার পরে আমার ইওর প্রোফাইল দেখেন, আমার পিকচার যখন যাচ্ছি তখন সুন্দর করে কি ইওর প্রোফাইল লেখা হচ্ছে, মানে এটা আমার পার্সোনাল প্রোফাইল। প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে যদি আপনাদের রিসেন্টলি কোনো পোস্ট করা থাকে তাহলে ক্রিয়েট থাকবে, আর যদি না থাকে তাহলে একদম ফাঁকা সাদা মাটা গোল থাকবে, ঠিক আছে। তো এখানে সেভ আছে, সেভের এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন একটু যদি লক্ষ্য রাখেন এখানে প্লাস বাটন আছে, সেভে যখনই ক্লিক দিবেন তখন এখানে কি প্লাস বাটন আছে, ঠিক আছে। তো একটু যদি লক্ষ্য রাখি, এই যে দেখেন এই প্লাস বাটন, একটু কেয়ারফুলি দেখবো, আমরা যখন সেভে ক্লিক দিলাম তখন এই প্লাস বাটনটা আসলো, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা কি করতে যাচ্ছেন, একটা বোর্ড, মানে সর্বপ্রথম আমাদের ক্লায়েন্টের জন্য কি করতে হবে, যে ক্লায়েন্টের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামে একটা বোর্ড তৈরি করতে হবে, দেন বোর্ডের আন্ডারে তার পিন, মানে সে পোস্টটা তৈরি হবে। এখন বোর্ডের তো একটা নাম থাকবে, তো নাম আমরা কি দিব, ক্লায়েন্টের অবশ্যই চ্যানেলের নাম দিব, ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? সর্বপ্রথম পিন্টারেস্টের মার্কেটিং এর মূল কাজ অবশ্যই আমরা আমাদের প্রোফাইলে ঢুকে ক্লায়েন্টের প্রোফাইলের আন্ডারে একটা বোর্ড তৈরি করে নিব, মানে আমাদের প্রোফাইলে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল নাম, ধরেন এটা হচ্ছে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল, হ্যাঁ। ধরেন এটা আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের নাম হচ্ছে এই যে যাই হোক এইটা নাম র্যান্ডম ল্যারিস। তো এটা ধরেন ক্লায়েন্টের চ্যানেলের নাম, এই নামটা আমরা সর্বপ্রথম কপি করে নিব, ঠিক আছে। দেন কপি, কপি করার পর সর্বপ্রথম আমাদের একটা বোর্ড, এই বোর্ডে ক্লিক দিলাম, একটা বোর্ড তৈরি থাকবে। তো এখানে দেখেন নাম চাচ্ছে ক্রিয়েট এ বোর্ড, এখানে নামটা আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কিপ দিস দা বোর্ড সিক্রেট, অবশ্যই বোর্ডটা আমরা সিক্রেট করতে চাচ্ছি না,
তো এখানে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা ক্রিয়েট করে নিলাম, দেন ক্রিয়েট। এখানে কি আপনার বোর্ডের আন্ডারে আরো কোনো মানে পোস্ট গুলো অ্যাড করতে চাচ্ছেন? সেম রিলেটেড বোর্ডে অনেকের আছে, তো আপনার মন যদি চাই তো করবেন, আর না চাইলে না করবেন। তো আমি করলাম, ওকে ডান দিয়ে দিলাম। দেখেন র্যান্ডম ল্যারিস এর নামে একটা বোর্ড, বোর্ডের এখানে দেখেন উপরে একটা প্লাস আছে, নিচে একটা প্লাস আছে, ঠিক আছে। তো আমরা উপরে প্লাস না, এই নিচে এই নিচে একটা প্লাস আছে না, এই প্লাস আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে পিন, তাহলে পিনটা কোথায় হচ্ছে? র্যান্ডম ল্যারিসের যে আমরা বোর্ড নাম, বোর্ড তৈরি করলাম সে নামটা দিয়ে, সেই নামের আন্ডারে কিন্তু পিন হচ্ছে। মানে আমাদের ক্লায়েন্ট একটা চ্যানেল নাম দিল, সেই চ্যানেলের নামটা আগে আমরা বোর্ড করে নিব, ঠিক আছে। তারপর পরে পিন পোস্টটা করবো, দেন পিন দিলাম, তার বোর্ডের আন্ডারে পিনটা হচ্ছে। তো আমাদের সেম আগেকার সূত্রটা একই। আমাদের সর্বপ্রথম একটা পোস্ট তৈরি করার সময় কি থাকছিল? একটা টাইটেল থাকছিল, একটা ডিসক্রিপশন থাকতেছিল, ধরেন প্রোডাক্ট বা ভিডিও লিঙ্ক থাকতেছিল, দেন হ্যাশট্যাগ থাকতেছিল, একটা ইমেজ থাকতেছিল, তাই না? তো আমরা এখানেও সেম র্যান্ডম লেয়ার্স, এটা হচ্ছে বোর্ডের নাম, এখানে টাইটেল। টাইটেল আমরা কোথায় নিব? তাহলে আমাদের যে ভিডিও টাইটেলটা আছে সেই ভিডিও টাইটেলটা এখানে আমরা কপি করে নিলাম। ক্লাসটা কি ইজি মনে হচ্ছে না? কারণ ইজি হবে যখন আপনারা আরো প্র্যাকটিস করবেন, বিষয়টা আরো ইজি হবে। তা এখানে তারপরে কি আছে? এখানে আমার ডিসক্রিপশনটা দিব, ঠিক আছে। সেম আপনার সেম ক্লাস সব একই রকম, একটু শুধু ইন্টারফেস আলাদা। মার্কেট প্লেস মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল চ্যানেল বোঝে, সব ইন্টারফেস একটু আলাদা, বাট সূত্র আমাদের একটাই, তাই না? তো এখানে আমরা কি দিলাম? আমাদের ডিসক্রিপশনটা দিলাম। দেওয়ার পরে দেখেন অ্যাড এ অল্টার টেক্সট লেখা আছে না? অ্যাড এ অল্টার টেক্সট এর জায়গাতে এখানে আমরা কি করব? আমরা যে হ্যাশট্যাগ গুলো দিছি না, আমাদের ভিডিও এক্সটেনশনের মাধ্যমে যে হ্যাশট্যাগটা আমরা নিচ্ছি, এখানে শুধু হ্যাশট্যাগ নিব না, এই কিওয়ার্ড গুলো নিব। এই কিওয়ার্ড গুলো নেওয়ার পরে কপি করলাম, দেন কপি করার পরে এখানে পেস্ট করলাম। দেওয়ার পরে আমরা যে হ্যাশট্যাগ দিছি এখানে নট হ্যাশট্যাগ, শুধু একটা কমা। বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা তো সকল পোস্টে টুইটারে হ্যাশট্যাগ দিছি, লিঙ্কডইনে দিছি, ইনস্টাগ্রামে দিছি, কিন্তু পিন্টারেস্টের জায়গায় আসে আমরা হ্যাশট্যাগ না, শুধু হ্যাশট্যাগ এর জায়গায় এখানে কমা ব্যবহার করে দেন আবার কিওয়ার্ডটা নিব, সেকেন্ড কিওয়ার্ডটা নিব, কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো এভাবে আমাদের সম্পূর্ণ কিওয়ার্ড গুলা দিব। হ্যাঁ, দেওয়ার পরে এখানে থাকতেছে কি আমাদের, দেখেন অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। এখানে ডেস্টিনেশন লিঙ্কটা কোন লিঙ্কটা দিব? আমাদের যে ইউটিউব ভিডিওটা লিঙ্কটা আছে, সেই ভিডিও লিঙ্কটা, এই যে উপরে যে এই ভিডিও লিঙ্কটা, এই ভিডিও লিঙ্কটা আমরা কপি করলাম। দেন কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কি থাকলো? সর্বপ্রথম একটা বোর্ড তৈরি করলাম, বোর্ডের আন্ডারে একটা পিন পিন পোস্ট করব, করার পরে আমাদের কি দিলাম? টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, হ্যাশট্যাগ দিলাম, দেন ভিডিও লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কি থাকতেছে? ড্রাগ এন্ড ড্রপ, মানে এর একটা ইমেজ। যেমন লিঙ্কডইনে কিন্তু যখনই লিঙ্ক শেয়ার করছি তখন সঙ্গে সঙ্গে কি মানে রিডাইরেক্ট হয়ে ইমেজটা চলে আসছে। ইনস্টাগ্রামে কিন্তু আসে নাই, টুইটারেও চলে আসছে। তো পিন্টারেস্ট আর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এখানে সুন্দর করে আমাদের যে থাম্বনেল গুলো থাকবে, ভিডিও থাম্বনেল, যেটা ভিডিও এক্সটেনশনের মাধ্যমে আমরা যে থাম্বনেল গুলো দেখতে পাই, এই থাম্বনেল গুলো আমরা লাইভ চ্যাট একটা স্ক্রিনশট দিব। দেন আমাদের ফটোশপে যাব, ফটোশপ যেহেতু শেখাই নাই, আমি আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা খোলা দেওয়ার পরে আমি ফটোশপ দেখাবো, ঠিক আছে। যেহেতু মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কিছু 2-3 দিন কিছু রুল এন্ড রেগুলেশন মানতে হয়, প্রোফাইল গুলা সেট দিতে হয়, ওর ফাঁকে আমরা এই ফটোশপটা বেসিকটা নিব, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখানে কি করব? আমাদের একটা ইমেজ লাগবে। ইমেজ তাহলে কোন ইমেজ? ওই যে ভিডিও থাম্বনেলটা লাগবে, ঠিক আছে। ভিডিও থাম্বনেল আমার একটা করা ছিল, দেখি আছে নাকি। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি এটা করে নেব, ঠিক আছে। এখানে সাইজ 1080 বাই 1080, যখন একটা থাম্বনেলটা আপনি এডি সাইজটা করে নেবেন তখন আমরা ওই ক্লায়েন্টের একটা দিয়ে হয়ে যাবে, ইনস্টাগ্রামও হবে, পিন্টারেস্টও হবে, ঠিক আছে।
তো এর সাইজ হচ্ছে কি ফাইল থেকে নিউ। হ্যাঁ, এটা নতুন একটা পেজ লাগবে, সেই পেজের সাইজটা হবে কত, 1080 বাই 1080। এখানে পিক্সেল থাকবে, রেজুলেশন থাকবে 300, RGB কালার থাকবে অবশ্যই। এখানে দেন ক্রিয়েট। ওকে, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আমরা ওপেন করে নিব। এই যে স্ক্রিনশট, দেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে যাবো। এটা আমি দেখা দেবো, যা দেখেন বিষয়টা, তারপরে দেখবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকলে খারাপ লাগতেছে, তো এখানে আমরা আই ডবার দিয়ে এই কালারটা নিতে পারি। ওকে, অল্টার ব্যাকস্পেস। ওকে, আমি এটা রাখলাম এখানে। চাইলে কালারটা দেওয়া যায়, সমস্যা নাই। তো এই বিষয়টা আমি দেখাই দিব কিভাবে কি করতেছি, এখন জাস্ট দেখে যান। ওকে, এখানে আমরা ফাইল থেকে সেভ পোস্ট নামে আমি এটা ফাইলটা সেভ করে নিলাম, ঠিক আছে। এবং আমি ডেস্কটপে করলাম। তাহলে এখানে আমাদের ড্রাগ এন্ড ড্রপ করে ছবিটা আমরা এখানে নিয়ে নেব। নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে যে রিকমেন্ডেড আছে, তো আমাদের রিকমেন্ডেড মারার দরকার নেই। আমরা 1080 বাই 1080 করলেই আমাদের সেম, আমাদের তো এত সময় নাই। তো ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে দুইটাই হয়ে যাবে। দেন এখানে দেখেন পাবলিশ, লাল একটা বাটন আছে দেখছেন উপরে, র্যান্ডম ডাইরেক্টস এর পরে এখানে কি পাবলিশ, এই পোস্ট আমরা কি পাবলিশ করতে যাচ্ছি। ওকে, পাবলিশ। একটু ওয়েট করব। ওকে, এখানে সেন্ড করতে যাচ্ছে, আমার কিছু না করলেও এখানে কোনো প্রবলেম নেই, জাস্ট একটা বাইরে ক্লিক দিব। এখন তো আমাদের পোস্ট হলো। এখানে এই পোস্টটা আমরা কি এখানে দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ। তো এখান থেকে যদি আমাদের প্রোফাইলে যাই, যার পরে একটা রিফ্রেশ যদি দিই, সে পোস্টটা করছে, হ্যাঁ দেখেন কিন্তু আসেন। তো আমরা কি করবো, একটা রিফ্রেশ দিব। ওকে, একটা রিফ্রেশ। দেখেন এই পোস্টটা চলে আসছে এবং একজন কিন্তু এই পোস্টটা ভিউ করছে, ঠিক আছে। তো আমাদের এখন কাজ কি, এই পোস্টটা আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এই যে উপরে যে লিঙ্কটা আছে, এটাই হচ্ছে লাইভ। বিষয়টা কি বোঝা যায়? আমরা কি করলাম, প্রোফাইল থেকে আসলাম, আসার পরে পোস্টে ক্লিক দেওয়ার পরে উপরে যে লিঙ্কটা আছে না, এটাই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর লাইভ লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা কপি করলাম। দেন কপি করার পরে লাইভ লিঙ্কের জায়গায় লাইভ লিঙ্ক এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। তারপর দেন কি থাকলো, আমাদের একটা স্ক্রিনশট লিঙ্ক থাকে, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনশট লিঙ্কটা এভাবে নিব, ইমপ্রেশন কত হচ্ছে না হচ্ছে এটা বাইরকে আমাদের দেখানোর দরকার নাই। জাস্ট ইমপ্রেশনটা নিব, ছবির উপরে মাউস রাখবো, রাখার পরে পিন স্ক্রিন বাটবো, পিন স্ক্রিন বাটন কিবোর্ডে নিব। নেওয়ার পরে এরকম সুন্দর করে মার্ক করে নিব। দেওয়ার পরে এই যে তোমার এটা হচ্ছে লাইভ লিঙ্ক, এটা তোমার বোর্ড, এবং এই যে তোমার ইউটিউব লিঙ্ক, এই যে তোমার পোস্ট। দেন কপি লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক। দেন এখানে স্ক্রিনশটের লিঙ্কে যান, স্ক্রিনশট লিঙ্ক। এখানে আরেকটা বিষয়, এখানে যেমন ইনস্টাগ্রামে কি করেছিলাম, আমরা লোকেশন দিয়েছিলাম, এখানে তো আমাদের ফলো না, তাই না? এখানে যেহেতু আমরা করছি কি পিন্টারেস্টে মার্কেটিং পিন এন্ড বোর্ড, তো এখানে আমরা পিন এন্ড বডি দেবো। এখানে তো ফলোয়ার টলার দেওয়ার দরকার নেই, এখানে তো কোনো গ্রুপ টুপ নাই যে আপনি তার ফলোয়ার গুলা নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার কি করবেন, এই ফলোয়ার্স এন্ড মেম্বার জায়গা শুধু লিখবেন কি পিন এন্ড বোর্ড। এই যে দেখেন, পিন্টারেস্টে মার্কেটিং, স্ক্রিনশট লিঙ্ক লিখছি, লাইভ লিঙ্ক লিখছি, এখান থেকে শুধু পিন এন্ড বোর্ড। আমি তোমার কাজটা
পিন অ্যান্ড বোর্ড পিন্টারেস্টে করছি, ক্লায়েন্ট এটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এটা নিয়ে আপনার প্রশ্ন করবো না, আপনার অ্যান্সারও দিতে হবে, বিষয়টা কি ইজিলি নিয়ে নেবেন। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়। সেম আমি আরেকটা পোস্ট করে আমি দেখাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমরা কোথায় গেলাম, আমাদের প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে এখানে সেভ অপশনে যাব, যার পরে এখানে কি করছি, নতুন একটা বোর্ড তৈরি করছি। বোর্ড তৈরি করার পরে আমরা কি করছি, পোস্টটা দিচ্ছি। যেহেতু আমাদের একটা বোর্ড তৈরি করছি, সেই বোর্ডের আন্ডারে আমি আর সেকেন্ড পিনটা করব। দেখেন, এই যে র্যান্ডম ল্যারিস, এটা বোর্ড, বোর্ডের আন্ডারে কয়েকটা আমার পিকচার নিয়েছিলাম, ওই যে তখন সিলেক্ট করলাম, র্যান্ডম ল্যারিস এর এখানে সেকেন্ড পোস্ট করতেছি। তো যতগুলো পোস্ট করবেন, একটা ক্লায়েন্টের যদি একাধিক ভিডিও থাকে, তাহলে ওই একটা চ্যানেলে আন্ডারে যদি 10টা ভিডিও থাকে, তাহলে 10টা ভিডিও ওই ক্লায়েন্টের অর্ডার হলে ওই ক্লায়েন্টের আন্ডারে, ওই বোর্ডের আন্ডারে ভিডিও গুলো দিবেন, পিন করবেন। ঠিক আছে, দেখেন 3টা ভিউ কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে সেম র্যান্ডম বোর্ড তৈরি করা আছে, আমার সেকেন্ড এটা পিন করতে চাচ্ছি, ওকে পিন করলাম। এখানে টাইটেলটা আমরা সেম এখানে দিলাম, ভিডিও টাইটেলটা দিলাম। ওকে, ডেসক্রিপশন ধরেন এটাই, যেহেতু আমি দেখাইছি প্রথমে, ডেসক্রিপশন দিলাম। অল টেক্সট এর জায়গা ধরেন এই হাসি দিলাম, সেম এক্সাম্পল হিসেবে, কিন্তু আপনার রিয়েল ভিডিওর কাজটা ওইভাবে করবেন আমি যেভাবে দেখালাম। ঠিক আছে, তো এখানে লিঙ্কের জায়গায় লিঙ্কটা দিবেন। এখানে কিন্তু হ্যাশট্যাগ এর জায়গায় কমা, যদি হ্যাশট্যাগ দিতে হয় তাহলে এখানে দিবেন, টাইটেলে এক আর দুইটা হ্যাশট্যাগ ইউজ করতে পারে। ঠিক আছে, টাইটেলে দিবেন, নট এখানে এক আর দুইটা সর্বোচ্চ হ্যাশট্যাগ দিতে পারেন, শুধু টাইটেল প্রিন্টারেস্ট মার্কেটিং এর ক্ষেত্রে। আর এখানে অবশ্যই হ্যাশট্যাগ না, কমা দিয়ে ব্যবহার করতে হবে কিওয়ার্ড গুলো। তো এখানে আমরা কি করলাম, লিঙ্কটা দিলাম, পাবলিশ ইমিডিয়েটলি এটা সিলেক্ট থাকবো, দেন ছবিটা দিব, ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে যে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে ক্লিক দিলাম। ওকে, নেট প্রবলেমের কারণে বাফারিং করতেছে। একটু ওয়েট করে, আমরা যেহেতু নেট একটু প্রবলেম করতেছে, যার জন্য। আচ্ছা, এখানে কি করছে, ক্যানভাতে পিন তৈরি করা যাবে না, কারণ ছবিটি আপলোড করা যায়নি। আচ্ছা, এখানে ছবির প্রবলেম করছে। এরকম প্রবলেম মাঝে মধ্যে করতে করে, হ্যাঁ। তো আমরা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, আবার ট্রাই করবেন।
post। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম কারণে এরকম হয়, হ্যাঁ। এখন পোস্টটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। তাহলে কি করবো, পোস্ট হয়ে গেছে, আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে কি করবো, আবার একটা রিভিউ দিব। এই যে দেখেন রিসেন্টলি যে পোস্ট আছে সেই পোস্ট এখানে আসছে, দেন ইমপ্রেশন এখনো হয় নাই, তাহলে সেম একই লাইভ লিঙ্কটা নিব। নেওয়ার পরে এখানে সুন্দর করে লাইভ লিঙ্কে লাইভ লিঙ্ক দিব, এখানে পিন অ্যান্ড বোর্ড করছে, এটা শুধু কপি করে এখানে দিয়ে দিব। দেন স্ক্রিনশট লিঙ্কটা আমরা এখান থেকে নিব। স্ক্রিনশট লিঙ্ক নেওয়ার আগে এখানে অবশ্যই ভিডিও থাম্বনেল এখানে মাউসটা রাখবো, রাখার পরে দেন স্ক্রিনশটটা নিলে এখানে দেখেন ইউটিউব লেখাটা আসবে। বায়ার তখন দেখে একটু বেনিফিট হবে। দেন কপি লিঙ্ক। ওকে, তাহলে আপনাদের কাজ কি থাকবে, প্রিন্টারেস্ট মার্কেটিং এটা দেখাবেন, দেখানোর পরে সুন্দর করে একটা শীট তৈরি করে নেবেন, সেম অ্যাজ লাইক এরকম করে লিঙ্কডইনে 4টা গ্রুপে পোস্ট করবেন, ইনস্টাগ্রামে 4টা পোস্ট করবেন, টুইটারে 4টা টুইট করবেন, পিন্টারেস্টে 4টা পিন অ্যান্ড বোর্ড করে এরকম একটা শীট পুরাটাই আমাকে দেবেন। এবং হোমওয়ার্ক হিসাবে আপনাদের এটাই থাকবে, এটা যদি আপনার ফুল কমপ্লিট করতে পারেন তাহলে আমরা বলবো যে আপনার খুব দ্রুত আগে গেছে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি রেকর্ডটা অফ করবো। আশা করি হোমওয়ার্কটা প্রত্যেক জনে দিবেন।